একটা মাই চ্যানেল লাইফ তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বজরংবলী পুজো আমাদের এখানে, সেখানে যাচ্ছি গঙ্গায়। আমি এই ফার্স্ট আমার বিয়ের পর, কোনোদিন যাইনি। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে তারপরে আমরা মানে আমি রেডি হয়ে বৌদিদের বাড়িতে এসেছি আর কি। তো তোমরা আশা করি ভিডিওতে দেখেছো আমি সিঁদুর পরিনি। তো কেন পরিনি আমি একটু পরে বলছি। আমার সাথে একটা সেদিন একটা ইনসিডেন্ট হয়েছে, ভালো ইনসিডেন্ট, খারাপ না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে সে ঘন্টু রেডি। এবার আমরা এখান থেকে আমাদের পাড়া থেকে বেরিয়ে গেছে সব পজিশনটা। আমরা এবার রাস্তার পার থেকে গিয়ে পজিশনটা ধরবো। তো এই জন্য এখান দিয়ে যাচ্ছে। আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানিও। আর এই সানগ্লাসটা পরে কীরকম লাগছে বলো। সানগ্লাসটা দীঘা গিয়ে কিনেছিলাম, আমাকে কিনে দিয়েছিল একজন। তো যাই হোক, এই সানগ্লাসটা হেবি প্রিয় আমার আর কি। আমার বেশি সানগ্লাস নেই, কালেকশন দুটো আছে, এটা আর একটা আছে। তো এই পরলাম, রোদের মধ্যে যাবো তো তাই। তো এই যে আমরা রাস্তার পাড়ে চলে এসেছি, এই পজিশন মানে সামনের থেকে আসছে। আমি সামনের থেকে ভিডিও ক্লিপটা নেওয়ার জন্যই মানে পরে আর কি বেরিয়েছি। দেখো সামনে আমার বড় আসছে, তোমরা আশা করি দেখে চিনতে পারছো, লম্বুজিকে। আর এই যে গামছা পরা হচ্ছে গণেশ দা, ও হচ্ছে গিয়ে বজরংবলীর পরম ভক্ত। ও প্রতিবার ধুতি পরেই যায় গঙ্গাতে, স্নান করে একবারে বাকি করে জল নিয়ে আসে। তো এই যে এখানে ব্যানারটার সামনে শ্রী শ্রী বজরংবলী বাৎসরিক পুজো। হ্যাঁ, এই বাৎসরিক পুজো এই বছরেই এখানে মানে এই দিনটাতেই আর কি 11ই নভেম্বর মন্দিরটা স্থাপিত হয়। আর যেটিও প্রতি বছর বাঁক নিয়ে যায় খালি পায়ে হেঁটে। তো খুব মজা হয়। আমি বিয়ের পরেই প্রথম, আমার এই ফার্স্ট, আমি যাইনি এর আগে, কারণ আমার বিয়ের পরপরই মেয়ে হয়ে যায়। মেয়ে ছোটো, মেয়েকে নিয়ে অতটা দূর, বলেছিলাম গঙ্গাটা অনেক দূর আমাদের এখান থেকে, তো যাওয়া আসাটা খুবই ডিফিকাল্ট আর কি। কিন্তু এই গেছি আমি, এবার প্রথম গেছি মানে গঙ্গা, মানে গেলাম আসলাম মনে কি কিছু মনেই হলো না, এরকম লাগছে। মানে অতটা দূর মানে চলে এসেছি হেঁটে হেঁটে। পরে বাড়িতে এসে পা ব্যথা করেছে, কিন্তু না মনেই হয়নি, মনে হয় কি এই বাবা হয়ে গেল এরকমটা। তো এই যে জগদ্ধাত্রী মা দেখে নাও, তখন পুজো হয়ে গেছে। সেদিনকে আস্তে আস্তে ভিডিও ক্লিপগুলো নিতে পেরেছিলাম, কারণ হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এর আগের দিন গাড়িতে ছিলাম, তাড়াহুড়ো করে ভিডিও ক্লিপ নিয়েছি। আর উপরে এই চাঁদিনাটা কি সুন্দর দেখো, আমার খুব ভালো লাগে এই চাঁদিনা। তো যেই কারণে তখন আমরা এইটা হচ্ছে কি, আমরা এই যে ঘাটে একদম পৌঁছে গেছি। এবার একদম ঘাটে পৌঁছে গেছি, এবার একটু সবাই বসবো আর ওরা বাকি করে জল নেবে। সব আমাদের পাড়ার লোক, এগুলো সব আমাদের পাড়ার বৌদিরা দিদিরা সবাই। তো যাই হোক, এখন গিয়ে আমরা একটু ঘাটের পুকুর মানে গঙ্গার পাড়ে বসবো আর কি। তো যেটা বলছিলাম, সিঁদুর পরতে মানে আমার সাথে বিয়ের পর এতদিন আমি কোনো দিন মানে ভুলিনি। হয়তো ভগবানও চেত, বলে না যেটা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, তো ভগবানও হয়তো চেত সেদিনকে আমি ঘরের থেকে সিঁদুর না পড়ে যাই। তো কী হয়েছে সেটা বলছি। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা ঘাটে যখন চিপস খাচ্ছিলাম আর কি কিনে, তো পিছনে যে মেয়েটা আসে অঙ্কিতাই আমাকে নিয়ে যায়। তো যেটা হয়েছিল আর কি, আমি সিঁদুর পরতে ভুলে গেছি গো, কোনো দিন এরকমটা হয়নি। সেদিনই আমার সাথে এরকমটা কেন হলো জানি না। যাই হোক, তো ভুলে গেছি আমি ধর সিঁদুর পরেছি। তারপরে তো ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, পরে এক সময় নেবো। অঙ্কিতা আমাকে নিয়ে গেছে, অঙ্কিতাকে আমি তখনও থ্যাংক ইউ বলছিলাম। তো এবার গঙ্গাঘাটে বসা, তো আমি একটা রিলস শ্যুট করতে গিয়ে দেখি রিলসটা হয়ে গেছে। দেখি রিলস শ্যুট করেছি আর দু একটা ফটো দেখি মানে কেমন একটা আনকমপ্লিট লাগছে আমার লুকটা। তারপরে মাথা থেকে তাকিয়ে দেখি আমি সিঁদুরই পরিনি। আর মানে অ্যাক্সিডেন্টে এটাই যে কেউ দেখেও নি, কেউ আমাকে বলেও নি যে তুই সিঁদুর পরিস নি, আমি না দেখিনি। কেউ না, এতগুলো লোক গেছে, এতগুলো লোকের সাথে কেউ না, না বৌদি কেউ না। বৌদিকে বলছে তুই দেখিস নি, বলতে আমি তো খেয়ালই করিনি, মানে কেউ লক্ষ্যই করিনি আমি যে সিঁদুর পরিনি। তারপর অঙ্কিতাকে বললাম কীরকম একটা লাগছে, মানে খুব একটা বাজে ফিল হচ্ছে মনের থেকে, যে সিঁদুর পরতে আমি ভুলে গেলাম কী করে। তখন অঙ্কিতা আমাকে বলছে আরে দেখো 4 জন এইখানে আসার সময় গান বাজছিলো, এরা চেল্লাচ্ছিল, তো ওদের একটু ভিডিও ক্লিপ আমি করে নিলাম। তার জন্য অনেক পিছনে পড়ে গেছিলাম আমি। কত কিউট দেখো, আমাকে দেখে চুপ হয়ে গেছে দেখো, আমি যেহেতু শান্তভাবে দেখছিলাম। তখন সেটা বলছিলাম, তখন অঙ্কিতা আমাকে বলে চল পাশে একটা কালী মন্দির আছে ঘাটের পাড়ে, যেখানে ছট পূজায় যেই ঘাটে গেছিলাম ওই ঘাটে। হ্যাঁ, চল ওইখান থেকে তোকে সিঁদুর পরে নিয়ে আসি। আনলাম চল। দেখো আমি বলছি এখন আমার গায়ে কাটা দিচ্ছে। তো এখানে যাই, গিয়ে দেখি আমি গেছিলাম, অঙ্কিতা গেছিলো, অঙ্কিতার দিদির মেয়ে ছিল অঙ্কিতার সাথে, আমরা 3জন গেছিলাম। আমরা 3জন গেছি, আমাদের 3জনের জন্যই 3 বাটি প্রসাদ রয়েছে জানো।
হ্যাঁ মানে আর কোনো লোক নেই প্রসাদ নেওয়ার, ওনারা বলছে কাকে দেবো কাকে দেবো, আমরা 3জন গেছি, 3জনই পেয়েছি। তারপরে অঙ্কিতা বললো আমার না একটু সিঁদুর পরিয়ে দেবা, বললো হ্যাঁ দেবো না কেন, তারা আমি হাত প্রসাদ মেখেছি, চালকলা এই না ইসে ছিল খইমুড়ি ছিল, প্রসাদ মেখেছি, আমি হাতে তারপরে পরিয়ে দিচ্ছি। তারপরে ঠাকুরের চরণ থেকে আমার জন্য সিঁদুর আনে, সিঁদুর এনে আমি বললাম সিঁথিতে একটু পরিয়ে দাও, বলে সিঁথিতে পরিয়ে দাও, আমি বললাম হ্যাঁ। তো বলছে যে ঠিক আছে, আমি বললাম কোনো অসুবিধা নেই তো, বলে না না অসুবিধা নেই। আমি সিঁদুরটা বলতে ভুলে গেছি, কিন্তু লোককে বলতেও লজ্জা লাগছে যে আমি সিঁদুর পরতে ভুলে গেছি, কী করে জানি না। যাই হোক সেটা একটু পরিয়ে দিয়েছে, কপালও টিপ পরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ইসে করার পর মানে তখন মানে আমি কিছু বলার আগে অঙ্কিতা দিদির মেয়ে বলছে কি মামি তোমার ভাগ্যে এটাই ছিল জানো তো, আমাদের জন্যই 3টে প্রসাদ ছিল আর তোমারও এখান থেকেই সিঁদুর পরা ছিল, এই জন্য তুমি এখান থেকে বললাম হ্যাঁ রে মা ঠিক বলেছিস। তো খুব ভালো লাগলো। মানে হঠাৎ মানে প্রথম হলো তো এরকম কিছু, ওই জন্য এটা প্রথমে খারাপ হয়, তারপরে ভাবলাম না ভগবান যা করে ভালোর জন্যই করে। তারপরে ওই সিঁদুর পরে আমরা এই যে পাড়াতেও ঢুকে গেছি, তখন জল ঢালা হচ্ছিলো, পাড়াতে ঢুকে অনেকক্ষণ নাচাকোদা করেছি, নাচাকোদা করে বাড়ি গেছি, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে লাড্ডু নিয়ে বজরংবলীকে দিয়ে পুজো টুজো করে, ভিডিও করার মতন কোনো লোক ছিল না, একা হাতে পারিনি ভিডিও করতে, কারণ তখন সবাই নিচে কুদে বাড়ি চলে গেছে, সবার পা ব্যথা আর কি এরকমটা ধরো, তখনও নাচানাচি হচ্ছে, কারণ এই যে শেষ গঙ্গা থেকে চলে আসা মানে বজরংবলী পুজোর শেষ আর কি এরকমটা। তো এই কারণে সবাই একবার নাচাপাতা করছে, তখন আমি ধূপকাঠি আর মোমবাতি আনতে যাচ্ছিলাম দোকানে, ধূপকাঠি মোমবাতি নিয়ে তারপরেই একবারে যাব হচ্ছে কি মানে লাড্ডুটা দিতে, আমি বৌদি একসাথেই যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করা জানাতে ভুলবে না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব শিগগিরই। আর যারা আমার ফেসবুক পেজ আর ইনস্টা পেজ থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে নিও। আর আজকেই খাওয়া দাওয়া, আমাদের বজরংবলীর আজকেই খাওয়া দাওয়া হয়। আজকে আমাদের বজরংবলীতে দেখো রূপালিদি মুখ ঢাকছে আমাকে দেখে, আর এটা হচ্ছে জ্যোৎস্নাদি। হ্যাঁ, তো আজকেই মানে আমাদের আজকে খাইয়েছিল হচ্ছে গিয়ে পোলাও, আলুর দম আর কিছু না, পোলাও আর আলুর দমই খাইয়েছিল, মিষ্টি ছিল, লাস্টে মিষ্টিটা শেষ হয়ে গেছিলো। ও আর কিছু না বললাম ভুল, ছোলার ডাল আর 2টো করে লুচি প্রথমে দিয়েছিল। তো এই হচ্ছে, আর এই যে হচ্ছে আমাদের বজরংবলী। জয় শ্রীরাম, তোমরা সবাই বজরংবলীর প্রণাম নিয়ে নিও। আস্তে আস্তে আরও নতুন নতুন ভিডিও আসছে, আমি জানি ভিডিওগুলো দিতে অনেক অনেক লেট হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার পাড়ার মধ্যে দুটোই আমার পাড়া, সবাই আমার আপন, সবাই আমার নিজের, পুজোগুলোও আমার কি সবার। তো একদিকে জগদ্ধাত্রী পুজো, থেকে বজরংবলী পুজো, কোন দিকে যাব না যাব মানে করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছিলো, শুধু ভিডিও এডিট করে পোস্ট করার মতন ছিল না। এই যে সবাই খেতে বসে পড়েছে, আমাকে বৌদি ডেকে আনলো, তারপরে এই যে বৌদি জায়গা রেখেছিলো, তো ওখানে আমরা বসবো। আর সোনা তো খেতে পারিনি, সোনা নিয়ে বসেছি, নিয়ে ওকে বাড়ি চলে আসবো ওর খাবারটা নিয়ে। তো এই যে আমরা বসেছি, তো এই কারণে ভিডিওগুলো দিতে এত লেট হচ্ছে। তোমরা প্লিজ প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এইভাবেই আমার ভিডিও দিতে থাকো, আমাকে সাপোর্ট করো। ভিডিওগুলো ছাড়তে একটু লেট হচ্ছে, কিন্তু তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।